মায়ের দোয়া কখনো বিফলে যায় না, মায়ের দোয়া কখনো বিফলে যেতে পারে না, এবং মায়ের দোয়াতেই বাংলাদেশ হারালো শ্রীলঙ্কাকে এবং গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের জয়। শেষ মুহূর্তে এমন একটা অবস্থা হয়েছিল যে এক রকমের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল যে বাংলাদেশ জিতবে কিনা, বাট মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই তার দায়িত্বটা পালন করে বাংলাদেশকে জিতিয়ে আসলে মাঠ ছেড়েছেন এবং এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বাংলাদেশ আসলে ইতিহাস গড়লো শ্রীলঙ্কাকে হারিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ফ্যান্স যারা দূর দূরান্ত থেকে এসছে, কেউ নিউ ইয়র্ক থেকে এসছে, কেউ ক্যালিফোর্নিয়া থেকে এসছে, ইনফ্যাক্ট অনেকে ঢাকা থেকে এসছে বাংলাদেশের জয় দেখার জন্য, এবং তারা জয় দেখেছে। রাইট, সো কেউ মিশিগান থেকে এসছে, এক একজন এক এক জায়গা থেকে এসছে এবং অনেক দাম দিয়ে টিকিট কাটতে হয়েছে। রাইট, সো আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই। সো কেমন লাগলো এই ম্যাচ? অনেক ভালো লাগতেছে ভাই। রিশাদ হোসেন আজকে আমাদের বুঝাইয়া দিছে যে টি-20-তে লেগ স্পিনারের কি খুব পরিমাণ গুরুত্বপূর্ণ। ওকে অত্যন্ত ধন্যবাদ টিম ম্যানেজমেন্টকে ওকে সাপোর্ট দেওয়ার জন্য। অলরাইট, সো একজনের কথা আমরা শুনলাম যে রিশাদ দারুণ খেলেছে, এবার আরেকজনের কথা শুনতে চাই। আরেকজন, আমি আমার পক্ষ থেকে বলতে গেলে লিটন যে অনেকদিন পরে রানে ফিরেছে, এটা আমাদের বড় স্বস্তির ব্যাপার, ঠিক আছে। Right. এন্ড দিন শেষে বাকি আমাদের যে প্লেয়ারগুলো, বাট টপ অর্ডারে আমাদের এখনো দুর্বলতা আছে ভাই। Right. আমাদের টপ অর্ডারে মনে করেন সৌম্য সরকার এখনো ফিরে নাই। আমাদের বড় মঞ্চে আমাদের অন্যান্য টিমের সাথে খেলা, মানে যখন খেলা হবে ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, হ্যাঁ ওদের সাথে খেলা হলে আমার সাউথ আফ্রিকা, আমাদের কি হবে ভাই? এখন তো আমাদের তখনও নিশ্চয়ই আমরা ভালো খেলবো, এত চিন্তার কিছু কারণ নেই। আমরা আরেকজনের সাথে একটুখানি কথা বলতে চাই, কেমন লাগলো বাংলাদেশের ম্যাচ? মোস্ট মেমোরেবল ম্যাচ। হিউস্টন থেকে আসছি, থ্যাংক গড আসছি। মানে এরকম খেলা লাইভ দেখতে পেরে জীবন সার্থক। সবচেয়ে ভালো লেগেছে কার খেলা? রিশাদের বোলিং অসম্ভব ভালো, 2 উইকেট খেলা ঘুরাই দিছে। এন্ড দেন আমাদের হৃদয় those sixes, that over 3 overs, and then মাহমুদুল্লাহ শেষ 6টা। সো অনেকগুলো ঘটনা আমরা দেখেছি। আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে তাসকিন ফিট হয়ে প্রথম ম্যাচটাই আসলে খেলবো, ওকে নিয়ে সংশয় ছিল। তাসকিনের মতো বল করেছে, ফিজের মতো বল করেছে। মুস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে 3 ম্যাচে প্রত্যেক ম্যাচে 40-এর উপর রান দিয়েছিল, বাট এই ম্যাচে মুস্তাফিজ ফিজের মতো বল করার কারণে শ্রীলঙ্কা খুব বেশি রান করতে পারেনি। এবং রিশাদকে খেলানোটা সত্যিকার অর্থে একটা দারুণ ডিসিশন ছিল। যে 2টো উইকেট নিয়েছে সেই 2টো উইকেটে শ্রীলঙ্কা আসলে চাপে পড়ে গিয়েছিল, এবং ব্যাটিং এর ক্ষেত্রে লিটন কুমার দাসের রানে ফেরাটা জরুরি ছিল। লিটন অন্তত অ্যাঙ্কর রোলটা প্লে করতে পেরেছেন, এন্ড স্পেশালি তাওহিদ হৃদয় ওয়ানিন্দু হাসানাগাকে পরপর 3টা ছক্কা যে মেরেছে, ওখানেই আসলে বাংলাদেশ ম্যাচের লাগামটা নিয়ে নিতে সক্ষম হয়। এবং ফাইনালি মাহমুদুল্লাহ রিয়াদ সে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচটা ঠিকই জিতিয়েছে। যেটা বলছিলাম যে অভিজ্ঞতা আসলে অমূল্য, সেই বিষয়টাই আসলে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা কি পরিমাণ কাজে লেগেছে। সো ওভারঅল বাংলাদেশের জয়টা দরকার ছিল, সেই জয়টা পেয়েছে এবং সুপার 8-এ ওঠার ক্ষেত্রে বলা যায় এক পা সামনে এগিয়ে রাখলো। আরেকজনের সাথে একটুখানি কথা বলি যে তার একটুখানি এক্সপেরিয়েন্সটা শুনি, কেমন লাগলো? আমার ফার্স্ট টাইম এখানে আসলাম, তারপরে আমার ফার্স্ট উইন এখানে। ইট ওয়াজ মেমোরেবল ম্যাচ। তাসকিন যে আজকে মানে ইনজুরি থেকে এসে যে ফার্স্ট যেভাবে উইকেটগুলো পাইলো, দ্যাট ওয়াজ অ্যামেজিং পারফরমেন্স। রিয়েলি প্রাউড টু বি হিয়ার। অলরাইট, ওকে, সো আমরা অনেকের কথাই শুনছিলাম, অনেকেই তাদের কথা বলছিল। এবার আরেকজনের কথা একটু শুনতে চাই, কেমন লাগলো? অসাধারণ, ওয়েদারটা অসাধারণ ছিল। আমি অস্টিন থেকে আসছি এবং আজকে আমরা তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের উপর কৃতজ্ঞ থাকবো পুরো দেশ এবং জাতি। রাইট, সো এবার আরেকজনের কথা শুনতে চাই। খুব ভালো লাগছে হিউস্টন থেকে 4 ঘন্টা ড্রাইভ করে এসে, আর ইট ওয়াজ আ মেমোরেবল গেম, কারণ মানে ইট হ্যাজ হ্যাড আপস এন্ড ডাউন, সো আমরা এনজয় করেছি খুব। আর কি বলবো, একটা জিনিস অবশ্য আমাদের কাজ করা দরকার, আমাদের টপ অর্ডারটা ঠিক হওয়া দরকার, বাট আদার দেন দ্যাট আমার মনে হচ্ছে উই হ্যাভ আ গুড ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। এবার আরেকজনের কথা শুনতে চাই, এক্সপেরিয়েন্সটা কেমন হলো এই ম্যাচ দেখার? জি, প্রথমত আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আজকে যেভাবে খেলছে, বোলিং যেভাবে করছে, খুবই ভালো বোলিং করছে। কিন্তু প্রথমত হচ্ছে লাইক ব্যাটিং দিক দিয়ে আমরা একটু লাইক প্রেসার পরে ফেলছিলাম লাস্টের দিক দিয়ে। যদিও সাকিব আল হাসান যদি ওইখানে একটু বেশিক্ষণ স্টে করতে পারতো, ওই শটটা তখন খেলার কোনো দরকার ছিল না। যদিও লাইক সিঙ্গেল ডাবল ম্যাচ ছিল, এটা সিঙ্গেল ডাবল ম্যাচ। সো যদি বাংলাদেশ যদি ওইখান থেকে একটু লাইক সাকিব আল হাসান একটু ম্যাচিওর হইতো বা একটু হইতো, তাহলে আরো ম্যাচটা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম। এক একটা বল সাকিব আউটের পর একটা বল মনে হয়েছে যে হার্টবিট বাড়িয়ে দিয়ে। এবার আমরা আরেকজনের একটা প্ল্যাকার্ড দেখাতে চাই। রাইট, এটা এই লাইনটা খুব ঐতিহাসিক লাইন বাংলাদেশের ক্রিকেটে, ধৈরা দিবানে মাশরাফি সেই ঐতিহাসিক লাইন। সো সেই লাইনটা লিখে উনি এসে, কেমন লাগলো ম্যাচ? খুবই ভালো। আমরা ম্যাচ শেষে সাকিব আল হাসানকে বললাম যে আপনারা কি ধৈর্য দিবেন কিনা, তো সাকিব আল হাসান সাইন করে দিয়েছে, বলছে দেবো। সাকিব আল হাসানের সাইনও এখানে আছে, সাকিব এখানে সাইন করেছে, সেটা আমরা দেখলাম। সো ফ্যান্স দে আর হ্যাপি, বাট এক্সপেকটেশন বেড়ে গেছে। সো আশা করবো বাংলাদেশ সামনের ম্যাচে আরো ভালো খেলবে। বাংলাদেশের ম্যাচ থেকে অনেকেরই হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, বাড়াটা স্বাভাবিক।